ইতিমধ্যে এসবিআই ব্যাংকের তরফ থেকে স্কলারশিপ লঞ্চ করা হয়েছে। ফাউন্ডেশন যে আশা স্কলারশিপ প্রোগ্রাম তোমরা দেখতেই পাচ্ছ 24-25 শিক্ষাবর্ষের জন্য, আর 25 তোমাদের অলরেডি পাবলিশড হয়ে গেছে স্কলারশিপ যে ফর্ম ফিল আপের ডেট ইত্যাদি। তো সেই সম্পর্কিত আজকের এই ভিডিওটি, আশা করি তোমাদের সকল ডাউট আমরা ক্লিয়ার করতে পারবো। তো প্রথমত আমরা দেখে নাও যে এসবিআই আশা স্কলারশিপ 2025 ভারতবর্ষের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের অনেক সময় পারিবারিক আর্থিক অবস্থার কথা চিন্তা করে তাদের উচ্চশিক্ষার স্বপ্ন জলাঞ্জলি দিতে হয়। প্রচণ্ড পরিমাণে মেধা থাকলেও ছাত্রছাত্রীরা শুধুমাত্র টাকার অভাবে তাদের উচ্চশিক্ষার স্বপ্ন পূরণ করতে পারে না। এমনটা তো একেবারে হতে পারে না। এই উদ্দেশ্যে মেধাবী ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষা খরচ বাবদ 20 লক্ষ টাকা স্কলারশিপ দিচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এই 20 লক্ষ টাকাটার ব্যাপারটা একটা আছে, সেটা আমি পরে বলছি। তো দেখো স্কলারশিপের পরিমাণ তোমরা দেখতে পাচ্ছ। এই স্কলারশিপ আবেদন করলে পড়ুয়ার আবেদনের কোর্স ফির 50% পর্যন্ত তোমরা পেতে পারো। এই যে বললাম 20 লক্ষ টাকা, যারা মেডিকেল বা অন্যান্য আরও বড় বড় শিক্ষা অর্থাৎ ডিগ্রির জন্য পড়াশোনা করে, তো তাদের কি হয়, আরও এই কোর্স ফিটা অনেক হয়। তো সেই কোর্স ফি অনুযায়ী তাদেরকে তাদের যে 50% অর্থাৎ তোমার যদি সাপোজ উদাহরণে 20,000 টাকা তোমার স্কলারশিপ হয় অথবা 40,000 টাকা হয়, তোমার সেখান থেকে তুমি 20,000 টাকা তোমার পড়াশোনার পিছনে তুমি পাবে স্কলারশিপের মাধ্যমে, যদি তুমি সিলেক্ট হতে পারো। এবার বোঝা গেল কথাটা, 20 লক্ষ টাকার ব্যাপারটা। আচ্ছা, এই স্কলারশিপে আবেদনের জন্য তোমাদের কি কি যোগ্যতা লাগবে না, তোমাদেরকে অবশ্যই ভারতীয় একটা স্থায়ী বাসিন্দা হতে হবে এই প্রকল্পে আবেদন জানানোর জন্য। এর পাশাপাশি তোমাদেরকে আবশ্যিকভাবে তপশিল জাতি, উপজাতি কিংবা আদিবাসী সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হতে হবে, অর্থাৎ SC ST OBC এইসব সম্প্রদায়ের হতে হবে। তারপরে দেখছো এক্ষেত্রে ছাত্রছাত্রীদের তাদের উচ্চশিক্ষার জন্য অর্থাৎ অন্ততপক্ষে স্নাতকোত্তর ডিগ্রির জন্য মেধাবৃত্তি দেওয়া হচ্ছে। অর্থাৎ তোমরা গ্র্যাজুয়েশন থেকেই অ্যাপ্লাই করতে পারবে, অর্থাৎ HS এর পরে তোমরা গ্র্যাজুয়েশন পাস করবে, সেই কারণে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তারপরে বলছে তাই আবেদনকারীকে ছাত্র কিংবা ছাত্রীকে কোনো বিষয় নিয়ে স্নাতকোত্তর ডিগ্রি কোর্সে ভর্তি হতে হবে। এছাড়াও এর থেকে উচ্চ অন্যান্য শিক্ষার জন্য যদি অ্যাডমিশন নিয়ে থাকে, সেক্ষেত্রেও তোমরা এই স্কলারশিপের সুযোগ পাবে। আবেদনকারী পরিবারে বার্ষিক আয়, এই জিনিসটা একটু মাথায় রাখবে, 6 লক্ষ টাকার কম হতে হবে। 6 লক্ষ টাকার বেশি হলে তুমি কিন্তু পাবে না। আবেদনকারী ছাত্রছাত্রী পূর্ববর্তী পরীক্ষায় অন্তত 75% তোমাকে নাম্বার নিয়ে রাখতে হবে। অর্থাৎ তোমার HS এ যদি 500 পরীক্ষা হয় বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গ বোর্ডে, তোমাকে সেখান থেকে 375 এরকম একটা মার্কস তুলে রাখতে হবে 75%কে ধরতে হলে। তো কিভাবে আবেদন করবে না, আবেদন করতে হলে প্রথমে এই বৃত্তিমূলক তোমাদেরকে ভালোভাবে বুঝে নিতে হবে ওয়েবসাইটে গিয়ে। আর আবেদনের শেষ তারিখ অলরেডি তোমরা দেখতেই পাচ্ছ। এই স্কলারশিপ আগ্রহী ছাত্রছাত্রীদের আগামী 31শে মার্চ 2025 তারিখের মধ্যে আবেদন করে নিতে হবে। এই জিনিসটা মাথায় রাখবে, 31শে মার্চ 2025 এইটা হচ্ছে তোমাদের আবেদনের শেষ তারিখ, অর্থাৎ এর পরবর্তীতে তোমরা আর আবেদন করতে পারবে না। তো সেই কারণে বন্ধুদের সঙ্গে তার আগে অবশ্যই শেয়ার করে দাও, আশা করি তোমাদের অনেকটা হেল্প হবে এই স্কলারশিপটার মাধ্যমে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি তোমাদের সকল ডাউট আমরা ক্লিয়ার করতে পেরেছি। যদি করতে পারি অবশ্যই একটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর যদি এরকম আরও ইনফরমেটিভ ভিডিও চাও অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটাকে। আর যদি আরও কিছু জানতে চাও এই স্কলারশিপ সম্পর্কিত, তাহলে তোমরা অতি অবশ্যই আমাদের কমেন্ট বক্স ফাঁকা রয়েছে, ওখানে গিয়ে কমেন্ট করো, আমরা তার উপযুক্ত সময়ে উপযুক্ত উত্তরটা দেওয়ার চেষ্টা করব। তো চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। তো তখন ভালো থাকো, সুস্থ থাকো, সতর্ক থাকো।